নমস্কার বন্ধুরা, সাতবাহারের রান্নাতে আপনাকে স্বাগত জানাই। রুই মাছের মাথা দিয়ে আবারও আপনাদের সামনে একটি নতুন রান্না নিয়ে উপস্থিত হয়েছি। ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। প্রায় গৃহিণীরা মাছের মাথা দিয়ে কি বানাবে বা কী দিয়ে বানাবে সেই নিয়ে একটু কনফিউজ থাকে। সেই জন্য বাড়িতে থাকা রোজকারের মশলা ও কিছু উপকরণের মাধ্যমে অসাধারণ সুস্বাদু এই রান্নাটি আমি নিয়ে এসেছি, যার স্বাদ অনায়াসেই টেক্কা দেবে বিভিন্ন রকমের চিকেন আইটেমকে বা রেসিপিকে। শুধু তাই নয়, মাছের এই বিশেষ অংশটিকে দিয়ে রান্না করলে পুষ্টিগুণও মিলবে চিকেনের থেকে অনেক বেশি। আমরা প্রায় প্রত্যেকেই জানি যে মাছের মাথায় থাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, যেটা মানব শরীরে দ্রুত অ্যাবজর্ব হতে পারে বা গ্রহণ করার ক্ষমতা অনেক বেশি, যার কারণে পেশি তৈরিতে, কোষের কর্মক্ষমতা বৃদ্ধিতে বিভিন্নভাবে কার্যকারিতা থেকে থাকে। যেমন ভিটামিন এর কারণে দৃষ্টিশক্তি উন্নত করতে ও বয়সজনিত চোখের সমস্ত ক্ষতি রোধ করতে বা রেটিনা ভালো রাখতে মাছের মাথার জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, মাছের মাথা দিয়ে তৈরি করা যে কোনো খাবারই মস্তিষ্কের জন্য অনেক ভালো, কারণ এর মধ্যে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের খনি। মানব শরীরে প্রচুর পরিমাণে উপকার করে, ফলে বুদ্ধি ও স্মৃতিশক্তি দুটোই বাড়ায়। বাচ্চাদের জন্য তো এটা খুবই উপকারী একটা খাবার। এক কথায় বলতে গেলে মস্তিষ্কের জন্য একটি খুবই সুস্বাদু এবং একই সাথে উপকারী একটি খাবার। পরিষ্কার করে রাখা মাথার টুকরোগুলো নুন, হলুদ এবং লেবুর রস দিয়ে 10 মিনিট মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে একটি একটি করে কড়াইয়ের মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছিলাম। এটা কমেন্ট্রি করার মতো তেমন কিছু নেই বা জানানোর মতো তেমন কিছু নেই, প্রায় প্রত্যেকে এই প্রসেসটা কম বেশি জানেনি। যেটা বলার দরকার সেটা হলো, বড় মাছের মাথায় থাকে অত্যাধিক পরিমাণে ফ্যাট, যার কারণে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার রোগীদের জন্য খুবই খারাপ প্রভাব ফেলে। সেই জন্য চেষ্টা করতে হবে যে সবসময় বড় মাছের মাথাটাকে এড়িয়ে চলার জন্য, তার পরিবর্তে ছোট মাছের মাথাগুলি খাওয়া বা রান্না করার জন্য। কারণ বড় মাছের মাথার তুলনায় ছোট মাছের মাথাগুলিতে ফ্যাটের হার অনেক পরিমাণে কম থাকে, আর বিভিন্ন খাদ্যগুণও তার মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। যেমন ধরুন 1 কেজির কম বা 800 গ্রাম বা 700 গ্রাম বা 900 গ্রাম ওজনের মাছের মাথাগুলি ব্যবহার করা যেতে পারে বা খাওয়া অবশ্যই যেতে পারে। এদিকে গল্প করতে করতে আমার মাছের মাথাগুলি ভালো করে মচমচে করে ভাজা হয়ে গেছে। আমি আলাদা একটা পাত্রে একটি একটি করে তুলে রাখছি। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, ওমেগা 3 ও ফ্যাটি অ্যাসিড মানব শরীরে তৈরি হয় না, তাই খাদ্যের মাধ্যমে আমাদের ওগুলোকে গ্রহণ করা উচিত। আপনারা হয়তো জানেন না, এর মধ্যে থাকা ডিএইচএ মানসিক অসুস্থতা ও জীবনের যে সমস্ত স্ট্রেস বা বিষণ্ণতা থাকে তার থেকে অনেকাংশে ওষুধ না খেয়েও নিস্তার পাওয়া সম্ভব এই খাদ্যের মাধ্যমে। এবার এই সহজ সরল রেসিপিটি শিখে নিই। সেই মাছ ভাজার তেলের মধ্যে একটু তেলটিকে ঠান্ডা করে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা, এবং দিয়ে দেব 1/2 চা চামচ জিরে, গোটা জিরে। তেলটা ঠান্ডা না হলে যদি তার মধ্যে ফোড়নগুলো দেওয়া হয়, তাহলে দেওয়ার সাথে সাথেই ফোড়নগুলো একেবারে পুড়ে কালো হয়ে যাবে, সেক্ষেত্রে স্বাদ ভালো হবে না। তাই জন্য অবশ্যই তেলটি প্রথমে ঠান্ডা করে নেবেন, তারপরে রান্নার প্রসেসটা শুরু করবেন। এবারে আমি চেরা কাঁচা লঙ্কা বেশ কয়েকটি দিয়ে নিলাম। এবার স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনার মাছের মাথার পরিমাণ অনুযায়ী এখানে দিতে হবে। আমার যেহেতু 6টি টুকরো আছে মাছের মাথার, সেক্ষেত্রে আমি এখানে
বড় সাইজের 6টি পেঁয়াজ আমি দিয়েছি। পেঁয়াজগুলি তাড়াতাড়ি ভাজার জন্য আমি এখানে দিয়ে নেব 1 চামচ পরিমাণে লবণ। আমি একেবারেই লবণটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আবারও এখানে লবণের পরিমাণ কম দিয়ে আবারও ঝোলের ফোটার টাইমে দিয়ে ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না স্বাদের ক্ষেত্রে। এবারে সময় নিয়ে পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। লাল লাল করে পেঁয়াজ ভাজা শেষ। এবারে আদা বাটা এবং রসুন বাটা একসাথে দিয়ে নেব। আমি এখানে 3 চামচ মতো দিয়েছি, আমি খুন্তির ডগাতে করে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। যখন কষাতে যখন আদা রসুন বাটাগুলি কড়াইয়ের মধ্যে লেগে মতো যাবে, তখন দিয়ে দেব ছোট ছোট টুকরো করা টমেটো। আমি 3টে মাঝারি সাইজের টমেটো এখানে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা আপনাদের গ্রেভির পরিমাণ হিসেবেও দিতে পারেন, কম বেশি হলে কোনো সমস্যা হবে না। এবারে কষিয়ে টমেটোকে গলতে থাকবে, নাড়তে থাকতে হবে। এই রান্নার স্বাদের জন্য কষানোটা অত্যন্ত পরিমাণে প্রয়োজন। কষানো হয়ে এলে প্রায় তেল ছাড়তে শুরু করলে এবারে হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো 1 চা চামচ করে দিয়ে নিলাম। এবার একটু কষিয়ে নিয়ে আবার অল্প একটু জল দিয়ে আবারও 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো প্রায় শেষের পথে দিয়ে নেব 1 চা চামচ জিরে গুঁড়ো এবং দেব 1.5 চামচ ধনে গুঁড়ো। এক্ষেত্রে বলে নেব, প্রত্যেকটি গুঁড়ো মশলা মানে ধনে জিরে এগুলো শুকনো খোলায় নাড়িয়ে আমি তারপরে গুঁড়ো করে নিয়েছি। এবার ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন রান্নার পার্থক্য হয় মশলার দেওয়ার টাইম এবং কতক্ষণ ধরে কতটা হিটে সেগুলোকে কষানো হচ্ছে সেই হিসেবে। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে নেব এবং নাড়িয়ে চাড়িয়ে সব মশলা বা উপকরণের সঙ্গে একসাথে কষিয়ে নেব। কষানোর সাথে সাথে মাছের মাথাগুলো আমি টুকরো টুকরো করে খুন্তি দিয়ে ভেঙে নেব। মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে গ্রেভি বানানোর জন্য তারপরে দিয়ে নেব একটুখানি গরম জল। যেমন গ্রেভি দরকার তার থেকে অল্প একটু বেশি পরিমাণে জলটা দেব, ফুটে গ্রেভিটা গাঢ় হয়ে আসবে তার জন্য। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন সোশ্যাল মিডিয়ার দৌলতে কাতলা মাছ বা বিশেষত রুই মাছের মাথার মধ্য দিয়ে বিভিন্ন প্রকার মাছ ব্যবসায়ীরা একটি ছোটো মতো গ্রন্থি খুঁচিয়ে কাঠির সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে খুঁচিয়ে বার করছে, যেটার প্রতি কেজি বাজার মূল্য 70 থেকে 90 লাখ টাকা। ওই গ্রন্থিটি হরমোনাল ওষুধ হিসেবে ব্যবহার করা হয় মাছ চাষের ক্ষেত্রে। যখন মাছ, বিশেষত রুই মাছ বা কাতলা মাছ, আমি ঠিক জানি না প্রসেসটা, মানে ওই হরমোনটা ডিম ফোটানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় আর কি। যাই হোক, যেহেতু মাছের এত স্মৃতিশক্তি বাড়ানো বা দৃষ্টিশক্তি বাড়ানো বা বিভিন্ন উপকারিতার জন্য প্রত্যেক দিন মাছের মাথা খাওয়ার পরামর্শ দেব এবং বাড়ির যে সমস্ত বাচ্চা বা স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তাদের জন্য মাছের মাথা খুবই উপকারী। তাই প্রায় দিন আমরা এই মাছের মাথা তাদেরকে খাদ্য তালিকায় আমরা দিতেই পারি। ব্যাস, এবার কষানোর প্রায় পর্ব শেষ।
আপনারা চাইলে একটু মাছের মাথাটা এত কুচো কুচোভাবে না ভেঙেও একটু গোটা গোটাও রাখতে পারেন। যাই হোক, এবার উপর থেকে আমি 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে এটাকে প্রায় 6 থেকে 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। আর তার মাঝে মাঝে আমি একটু করে তলা থেকে নাড়িয়ে দেব, যাতে তলাটা একটু লেগে না যায় কড়ার মধ্যে। এবারে ভালো করে ফুটিয়ে নেব। আপনাদের যতটুকু গ্রেভি প্রয়োজন বা ঝোল প্রয়োজন সেই অনুপাতে আপনারা নামিয়ে নেবেন। আমাদের যেহেতু বেশি গ্রেভি প্রয়োজন নেই, তাই আমি একটু বেশি গাঢ় করছি, যেহেতু আমরা এটা শুধু খাবো। এবারে একটা স্পেশাল মশলা হিসেবে দিয়ে নিলাম কিছুটা কাসুরি মেথি, হাত দিয়ে দলে ওটা গুঁড়ো করে তারপরে ওর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব বাড়িতে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস পরিবেশনের জন্য রেডি। এটা ভাত দিয়ে খেতে তো খুব সুস্বাদু লাগে, এটা শুধুও খুব খাওয়া যায়, শুধু খুব দারুণ লাগে। এক টুকরো লেবু দিয়ে এটা খেলে খুব সুন্দর সুস্বাদু লাগে। আপনারা চাইলে ওপর থেকে একটু লেমন জেস্টও দিয়ে দিতে পারেন। তৈরি পরিবেশনের জন্য।